আমি এই মাটি ওই এতিমখানা দান করে দিছি। কি করলেন আপনি? আপনি সব সম্পত্তি এতিমখানায় দান করে দিয়েছেন, আর তুমি এখন চুপ করে রয়েছো কে? বাইর করে বুইরা না এখন বাচ্চা থেকে। ঠিকই কইছা, এর বাড়িতে থেকে না বার করলে আমরা রাস্তার ফকির হয়ে থাকবো। মাটির সম্পত্তি সব এতিমখানা দিয়া এখন আমারে বিক্রি করা বাদ আছে না? বাইরা 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 বাইরা। বেলা ডুবার আগে কি খাওয়া শেষ হবো? এই তো খাওয়া শেষ হলো বড়াই। শেষ হলো মানে আপনার তো বাদ দিতে গেছি বেলা ওটার আগে। মা সকালে গরু বার করলাম, নাদা ভালাইলাম, মা সব কাম কইরা তারপরে খাবার আইছি। মা আপনি এক কাম করেন, একটা ঢোল কিনেন আর একটা মাইক কিনেন, কিনা আপনি একদম পুরা গ্রাম শুদ্ধা করে থিয়াহেন যে আমি বাড়ির সব কাম করি। আর আপনার তো সারাদিন দুইটা কামই থাকে, খালি গিলা আর যায় খালি ঘুম পাড়া। এক গ্লাস পানি যদি ঢাইলা খান পুরা গ্রাম শুদ্ধা গায়া ফিরেন। আর মানুষের শ্বশুরে দেখি সব কাম করে রাখা, তাও আপনার মতন পাড়ায় পাড়ায় গায়া ফিরে না। আর আপনার বাপ সাহেব বোঝা যায় যেমন আমি খালি খাই আর সারাদিন খালি শুয়ে থাকি। মা তুমি দাদার সাথে সব শোনাবো করো গা। একদম চুপ থাকবি, গলা টিভি মেরে হাল দিমু। দুই দাদা রাতিন একবার জালে বস্তা করে খাইলি আমারে। বৌমা অরে কিন্তু কিছু কইও না। আমি তো আপনার ওই কথা শোনার জন্য বয়ে রয়েছি, আপনি জ্ঞান দিবেন আর ওইটা আমি শুনবো। আপনার পোলা আহুকো বাইতে, আপনার পোলার কাছে কইয়া আপনার এই বাচ্চা কেমন করে বাইর করুন আগে ওই ব্যবস্থা আমি করতেছি। অনেক গিলা হয়েছে, আর গিল না কোনা। আমার পোলার নিয়ে স্কুলে দিয়ে আহেন আর তাড়াতাড়ি আইবেন, বাড়িতে কিন্তু মেলা কাম করে আছে। নো দাদু ভাই, তোমার স্কুলে দিয়ে আসি গে। ভাই তুই তাহলে কোন দিকে গেলি? তুমি এনে বসে থেকে কান্দো কে? কি হয়েছে তোমার? না আমি কান্দি না তো, আমার চোখে একটু বেমার তো, সেই জন্য যে চোখ দিয়ে পানি পড়ে। চোখে তো এমনি এমনি পানি পড়ে না ভাই, যখন মনে কোনো আঘাত লাগে তখনই চোখে পানি পড়ে। হ্যাঁ বন্ধু, পরে গেলে শাস্তি বান আমি এখনই পাইতেছি। মনে হয় আমি মরা পরে শাস্তিটা আমার কম হবো। যাই কোন ভাই, আপনার পোলার থেকে আমার পোলার ইনকাম বহুত কম, তাও কিন্তু আমরা বহুত সুখে আছি। আহারে ভাই, তোমার কথা মনে হইলে আমার বুকটা ফাইটা যায়। চারটা ভাত খাও, তাও হে লাত্তি গুতা খাইয়া। আর বাদ দাও সব কথা, ওই যে কইলাম না যে পরে গেলে শাস্তি পাইতেছি। তুমি এখন কই যাও? ওই জয় বুঝি করতে কয়টা ডিম দিছিলাম, হে ডিমের পয়সা নিয়ে গেতাছি। তাহলে যাও, আমার গেদার নিয়ে আমার ভাত নিয়ে যাও না গো। ভাই আমার নিকে তাহলে দোয়া করেন। এই পাপির কথা খেলা শুনবো? বাবা নজরুল, মেলা মেলা হয়েছে,
আয় বাবা বাচ্চাটা খাওয়ানো। খিদে নাগে এইটা বোঝো, বেলা কনে গেছে এইটা তুমি বোঝো না? না এখন আর এই ভাত আমি খাবো না, এই ভাত ঘুরে নিয়ে বাড়িতে নিয়ে যাবো। দাদু ভাইরে স্কুলে দিয়ে আইলাম, দেহা দেরি হইলো। দাদু ভাইয়ের জন্য দেরি হয় নাই, ওই নিজের কোলাটা পড়ছাও সেই জন্যই দেরি হয়েছে। তুমি কি ভাত খাইছাও? হ বাবা আমি ভাত খাইছি। ওই তো নিজের কোলার চিন্তাটা না তুমি খুবই বোঝো, আমার চিন্তাটা তুমি বোঝো না। এখন দিতেছ আমার ছেলের দোষ। রাগ করিস না বাবা, ভাত খাইনি, এখনকার থেকে আর দেরি হবো না। ওই তুমি যেটা নিয়ে আইছো না ওটা তোমার কোলাই বড়, আর আমি তো না খাই কাম করতে পারি। যাও থেকে। আবার তোমার কাজ হচ্ছে, এইবার কিন্তু আমি 1 টাকা দিতে পারবো না, এতে যা হয় হোক। এমন কিছু না বাবা, একটু ঠান্ডা লাগছে তো এই জন্যে। আয় বাবা এই ভাত কটা খাই নাও। তোমারে কই নাই ভাত আমি খাবো না, ভাতটা রেখে যাও। যাও থেকে। আব্বা শোনো। কি কও বাবা? এই যে এখানে না এই 500 টাকা আছে, এই তোমার বৌমার না ওর শরীরে একদম চরমরা ধরে গেছে গা। যাওয়া কালে ওই সাইদুলের দোকান থেকে একটা বডি লোশন নিয়ে যাবা, নিয়ে ওই বডি লোশনটা যখন তোমার বৌমার শরীরে ঘষবো না, ওরে যা ঝিকমিক লাগবো আর সেই সুন্দর দেখা যাবো। এই 500 টাকা নিয়ে একটা বডি লোশন নিয়ে যাবা, ঠিক আছে? তাড়াতাড়ি যাবো, আমার যাইতে লেট হইব তো, ওই জন্য আমি আগে কিনা পাঠিয়ে দিলাম। যাও। ক খ গ ঘ ঙ। প্রথম স, দ্বিতীয় স, পরীক্ষা জ, জ নিয়। দাদু ভাই ভালো করে পড়ো, ভালো করে পড়ো। দাদা না ফল নাও, খাও তুমি। দাদু ভাই এই ফল তুমি কলে হইলে? আমাকে মা দিছিলাম, খাই নাকি তোমার নিগেল খেয়ে দিছি। দাদু ভাই এই ফল তোমার খাওয়া যাবো না, এই ফল খালে আমার গ্যাস হবো, গ্যাস হতে আমি মরে যাবো। আলম অনেক পড়ছত, অন ঘর যা। আর মৌসুমি এনে কে? মা আমি দাদারে খাইবার দিছি। ও বুঝছি, বাচ্চা পুলান রে দুইটা মৌসুমি খাইবার দিছি, হে দুইটা মৌসুমি আপনি চুরি করে খাইতাছেন। আপনি এত লুবি কে? হ্যাঁ আপনার লজ্জা করে না এই বাচ্চা পুলানের বস্তু খাইতাছেন? মা দাদা মুসুমি চুরি করে নাই, আমি দাদা খাইবার দিছি। চুপ, ছোট মানুষে এত বড় বড় কথা কস। যা ঘরে যা ঘুমা। আর এই যে দেখেন আপনারা কইতাছি আমার পোলার মাথাটা খায়েন না, আর সব সময় না এই যে আমার পোলার পাশে ঘুরঘুর করবেন না। আর আপনার যে কাশি বেরাম রয়েছে এটাও কিন্তু আমার পোলার হবো, তাই সাবধান করে দিতেছি আমার পোলার আশপাশে যান না। কে এখন রোদের মধ্যে কাম করো না, সুখে খাইতে ভূতে খিলে। কে তুই একে কস মানে? এত টাকা পয়সা খরচ করে তুই বিদেশে গেলি, 2 মাস তো থাকতে পারলি না, বাড়িতে চলে এলি। আরে তুই তো আর জানোস না বিদেশে যেটা কষ্ট, এখনো যদি ওই কষ্টের কথা মনে হয় না আমার চোখ দেখা না এটা এসে। আর তাছাড়া তুই তো বাড়িতে থেকে কাঠের ব্যবসা করলি, তাহলে ব্যবসাটা ছেড়ে দিলি কে? আমার কথা বাদ দে, আমি ওই কাঠের ব্যবসায় লস খাইছি সেই জন্য বাদ দিছি। কিন্তু আমার কাছে একটা ভালো একটা বিজনেস আছে। এটা আবার কি বিজনেস? এই যে ইটের ভাটা আছে না, হ্যাঁ ইটের ভাটায় এখন যদি আমরা 10 লাখ টাকা না গাই, হ্যাঁ 6 মাস পরেই টাকাটা ডাবল হয়ে যাবো, কমসে কম 50 লাখ টাকা হবো। আমার একটা বোনের জামাই আগে তো সেই গরিব আছিল, আর তো বাড়িতে চলাই জ্বলে নাই, হে এখন 10 তলা বিল্ডিং এ থাকে। আরে বুঝলাম, আমার কাছে তো 10 টাকাই নাই, আর আমি অত টাকার স্বপ্ন কি করে দেখব? আরে টাকা নাই মানে, টাকা তো তোর সামনে। সামনে মানে? কে তোর বাড়ি বিটাটা ওইটা বেচা দিলে তো অনেক টাকা হয়, টাকা দিয়ে একবার লাগাই দিলে 6 মাস পরে তো টাকাটা ডাবল হয়ে যাবো, অবা বিল্ডিং তুই 10টা করতে পারবি। কিন্তু মাটিটা তোমার বাবার নামে। তাতে কি হয়েছে, তোর বাপের আজায় বুঝাইয়া মাটিটা তোর নামে করে নি, করে নিয়ে তার বাদে বেচে দিবি।
ঠিকই কইছা, বাবারে আজায় বুঝাইয়া বাড়ি বিটেটা বেঁচে আমি 6 মাসের মধ্যে কোটিপতি হম, ওয়া বাবার দেখাই দে। তুই এখন যা। ঠিক আছে। আরে তুমি হুদাই কামে এত চিন্তা করতেছো কে? তোমার বন্ধু তো ভালো বুদ্ধি দিছে, আর এই যুগে এত সৎ বুদ্ধি দেয় কারা কত? আরে রাখো তো, এই মাটির দলিল সব নাম সব তো বাবার কাছে, আমার কাছে কিছুই নাই। ওই কথা কইও না, আমার শরীর কিন্তু একবার জ্বলা যায়। তোমার বাপের একমাত্র পোলা তুমি না, তোমার বাপের মানে এই যে তোমার। আর ওই দলিল কেমনে করে নেওয়া লাগে আমার কাছে একটু শুনো। হ্যাঁ ঠিকই কইছে, কারণ আমি কিছুদিনের মধ্যে কোটিপতি হয়ে যাব। একবারে হাসা কথা, চলো যাই। আব্বা, তোমার কাশিটা ভালো হয় নাই? ভালো একবার ওয়াই নাই, তবে ঠান্ডার জন্য কিছু আছে। যাই হোক, তুমি আর এই কাশির কষ্ট করবে না, তোমার আমি ওষুধ পানি এনে দেবো, তুমি ঠিক মতো খাই নেবা। আর আমি না বাবা একটা বিজনেস করতে চাই। বাবা বিজনেস তুমি কিভাবে করবে? একবার দেখো মারের সময় বেশি তোমার বিদেশে পাঠাইলাম, বিদেশেও থাকা আল্লাহ না। ছাড়ো না ওই বিদেশ, বিদেশে যা হবার তা হয়েছে। আর এইভাবে কামলাদার কয়দিন খাবো? আমি না বাবা একটা বিজনেস পাইছি। কি বিজনেস পাইলে? এইটা হচ্ছে তোমার এই যে বাটার বিজনেস। এখন যদি খালি ওখানে 5 লাখ টাকা আমরা লাগাইতে পারি, সিজের আইটাইতে আমরা 15 লাখ টাকা পাবো। আবার 10 লাখ টাকা রেখে দেবো, আবার 5 লাখ টাকা লাগাই দেবো। বাবা তোর কাছে এত টাকা আছে, এ কথা তো তুমি আগে কইবা না? হ্যাঁ, তাহলে তো আগে না গেলে বহুত টাকা বিজনেস করে আরতা। আরে রাখো, আমার কাছে এত টাকা থাকলে তোমার আমি বুঝাবেন গেছি, আমার কাছে তো এখন টাকা নাই। তাই আমি কইতেছি কি বাবা, এই বাড়ি বিটাটা আমরা বেচা ফেলাই, বেচলে 12 লাখ টাকার উপরে পাবো। আর ওই 12 লাখ টাকা পাইলে আমরা 10 লাখ টাকা লাগাই দিব, সেদিন আইতে আমরা 30 লাখ টাকা পাবো। এবার বাড়ি আমরা 10টা কিনতে পারবো। বাবা রে, আমি বাড়ি বিটা বিক্রি করতে পারবো না, কারণ এই মাটিতে আমার স্ত্রী আমার বাবা এই জায়গায় তাদেরকে কবর দেওয়া হয়েছে। বাবারে যত কথাই কও, এই মাটিটা আমি বিক্রি করতে পারবো না। ছাড়ো তো বাবা, আমি এলাম বিজনেসের কথা কবার নিয়ে, তুমি আবেগ খুলে নিলা। আর তুমি মরে গেলে এই মাটি নিয়ে যাবা, এই মাটিতে তুমি আমাকে দিবা। তাহলে এখন আমার মাটিটা আমারে দিয়ে দাও, আমি মাটিটা বিক্রি করে আমি বিজনেস টাকা লাগাই থাকি। বাবারে আমি মরে গেলেও এই মাটি আমি দেখাব না। আচ্ছা তুমি থাকো। ও আব্বা, কত বেলা হয়ে গেছে গা, আপনি এখন বাইতে আইতাছেন কে? আপনি যে সকালে যে কটা ভাত খাইছেন, অন ভাত খা লাগবো না? না আমি সকালে পান্তা খাইছি না, এই পান্তা খাইতে গেছে আমার আর মানে খিদা লাগে না। ওই একবার পান্তা খাইলে আর সারাদিন খিদা লাগে না। আপনি না কি কন, আগে পরে যা করছেন করছেনি, মানে সব বিলা জানাবো। এখন সকালে গরম ভাত খা লাগবো, আবার বিকাল বেলা গরম ভাত খা লাগবো, আবার রাইতে গরম ভাত খা লাগবো, বুঝছেন? জানি আপনি তাড়াতাড়ি হাত মুখ দিয়ে আহেন, আমি আপনার ভাত পারতাছি। ঠিক আছে মা, আমি হাত মুখ দিয়ে আসি। আচ্ছা আব্বা, আপনাদের তো মেলা খারাপ ব্যবহার করছি, কিছু মনে করেন না আব্বা। না তুমি তো আমার মেয়ের মতনই। এটা তো কথা হাসা, আমি আপনার মেয়ের মতন, আপনার মতন একটা বাপ পাইছি, এতেই আমার খুশি। জান আপনি। না আমি তোমার কথায় খুব খুশি হইলাম মা, খুব খুশি হইলাম। যত দেহের মধ্যে দুঃখ থাক সব আজকে দুঃখ আমার দূরে চলে গেল। জান আপনি হাত মুখ দিয়ে হেন, আমি আপনার ভাত পারতাছি। তোর মতন বুইরা রে করবো আমি সেবা, খালি একবার তোর কাছ থেকে দলিলটা নিয়ে নয়, তারপরে তো টের পাবি আমি কি। দেন তো আব্বা, আমি কাঁটাটা খুলে দেই। না মা, তুমি 18 আমি বুড়ো হচ্ছি, কি আর শুয়ে দেয় না নাকি? আপনি একদম চুপ থাকেন, কাঁটা আমি খুলে দিই। কি ব্যাপার, মা বেটারা তো তর্কাতর্কি কিসের? আরে ফুবু,
পোলাই যদি কথা না শুনে একটু তো তর্ক কি হবই। আর পোলাই তো কথাই শুনে না, কথা না শুনলে কেমন লাগে কন্ত ফুবু? আরে ভাই, মায়ে একবার গাল পারবো, একবার আদর করবো। তোমার যদি কারাটা খুলে দিবার হয় তো খুলে দিবার দাও, আপত্তি করো কে? আরে বোন, তোর তো খালি আমার বৌমার দিকে টানোস। আর তুই কি মনে করেছ? আমি কয়টা আলুর দিকে আইছি ভাই। মারে কয়টা আলু দাও না, কালকে আমার পোলা আনলে তোমার আয়া দিয়া যাও। আরে ফুবু, আমি কি আপনার কাছে চাইছি? আপনার যখন মন চায় তখন দিয়ে যাই। আপনি বহেন, আমি নিয়ে আইতাছি। আব্বা, আব্বা, কও। তোমার কাশিটা কমছে? কমছে, কিছু কিছু কমছে। এই যে তোমার নিয়ে ওষুধ নিয়েছি, এটা তুমি সময় মতো দিবা, দেখবা ঠিক হয়ে যাবো গা। এই তো কিছু পয়সা পাতি আছে, তুমি যে খালি বাউল্লা পয়সা ভাঙো না, এটা আনাই লাগছিল না। ওগুলা ছাড়ো তো। আরে শোনো, তুমি এই সকালবেলায় নামাজ টামাজ পড়ে আসা গেলে না, আমি চার দোকানে পয়ে আইছি, তুমি ওখান থেকে চাটা খাই বাড়িতে আসবা। তুমি কিন্তু খালি মুখে কোনোদিন আসবা না, কারণ এই টাইমে তোমার এখন পুরো আমাদের দেখভাল করার সময়। ঠিক আছে বাবা, আর কোনো চিন্তা ভাবনা করবো না। আচ্ছা বাবা, তোর এটা কি শুরু করলি? আমার এত সমাদর করস, এত ভালোবাসোস, তোর ভালোবাসার আমি এখন মরি যাই। আচ্ছা বাবা, তুমি সারাদিন কাম করছ, এখন গাও বাও দিয়া চারটু ভাত খায় ন, যাও বাবা। ঠিক আছে। হে আল্লাহ, আল্লাহ তুমি বোন আমার মুখ বলে চাইছো, যে বই আমার ঠিক পারবার নাই, পোলা আমার কথা কোনো নাই। হে পোলা আজকে আমার নাকি ওষুধ নিয়ে আছে। আল্লাহ তোমার না আমার কথা শুনছো। আল্লাহ, আল্লাহ তুমি ওদেরকে সুখে রেখো। আল্লাহ এটা এনে দিলাম। আমি এটা এনে ফেললাম। এই যে দাদু ভাই, আমারটা এনে দিলাম আমি। এই যে একটা। এই যে আব্বা, মাটির দলিল কই? বাবা, মাটির দলিল আছে। মাটির দলিল আছে মানে? কো মাটির দলিল কো? বাবা রে, তুই তো রাগ আজকে, তোর কি কে কোনটা কইছে? আমারে কেউ কিছু কয় নাই। মাটির দলিল দেখো। আমার কিন্তু মেজাজ গরম হয়ে গেছে বাবা। আর তুমি রেজিস্টার অফিসে তুমি কারে নিয়ে গেছিলে, আর মাটির দলিল কো? আরে কি হইছে? কিছু তো বুঝতাছি না। কিছু বুঝতেছ না মানে? বাবা রে, দান করলে কেক জানান না কেন? ডাইনাতে দান করলে বাবাতে জানান না কেন? আমি এই মাটি ওই ইতিমখানা দান করে দিছি। তারা আমার জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাকে আসান দিব। কি করলেন আপনি? আপনি সব সম্পত্তি এতিমখানায় দান করে দিছেন? হ্যাঁ, ইতিমখানায় দান করছে। আমাকে রাস্তার ফকির বানায় দিয়ে যাবো। আর তুমি এখন চুপ করে রইছো কে? বাইর করে বুইরা না এখন পাইতি থেকে। ঠিকই কইছা, এর বাড়িতে থেকে না বের করলে আমরা রাস্তার ফকির হয়ে থাকবো। মাটির সম্পত্তি সব ইতিমখানায় দিয়া এখন আমারে বিক্রি করা বাদ আছে না? বাইরা 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 জমি জমা সব এতিমখানায় দান করে দিয়া আঙ্গু গাড়ির উপরে বইবে খাওয়ার প্ল্যান করছে কি? এখন যা রাস্তা রাস্তায় ভিক্ষা করে খা। বাদশা, কান দিলে আমি সব ভুলে যাবো না? মাটি নয়, কান্নাটা তো খুব বড়। বাইরা। ওরে আমার দিদি। আব্বা, আরে বাবা রে, তুমি ওর কলিজার টুকরা বাবা। তোমার কিন্তু কিছু হলে আমি বাঁচো না। ছোটকালে তোমার মা মরে গেছে, তুমি আমার কলিজার টুকরা বাবা। নজর ঘরে নাও। আয় দাঁড়ান, যাবেন না। আয় গেলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। এই গাছ ছাড়, গাছ ছাড়। মাটির সম্পত্তি সব ইতিমখানায় দিয়া
এখন এই গাছ ধরে আসাও, গাছ ছাড়বে না, না গাছ ছাড়, গাছ ছাড়। এই যে তোমার তো আর কম না, কার ধইরা বাইর থেকে বাইর করে দাও, ওই যে ফিরানি হো মাথা যাইতে ভারী মেরে দাও। এই গাছ যদি না ছাড়স বাঁশ দেয়া বাইরা কিন্তু মাথা পাড়িয়ে আলাদা। গাছ ছাড়, গাছ ছাড়, গাছ ছাড়, গাছ ছাড়, গাছ ছাড়। বাবারে তুমি আমাকে এই কাজ ছাড়া করো না বাবা। দেখো ছোট, তোমার ছোট থুয়া তোমার মা মরে গেছে, আমি আজ পর্যন্ত বিয়ে সাথে করি নাকি, আমি তোমার খুব ভালোবাসি। আজকে তুমি আমাকে বাড়ি থেকে বাড়ি করে দিতেছো বাবা, আমাকে বাড়ি থেকে বাড়ি করে দিয়ে দাও বাবা। বাবা রে তুই যতই মারো এই সীমা ছেড়ে আমাকে তুই আর নিস না বাবা, কারণ আমিও একদিন আমার বাবারে মারতে মারতে এই সীমা বন্ধু আনছিলাম। বাবারে তুই আমারে মারতে মারতে এই তরি নিয়ে এলি বাবারে। আর দেখ আজকে তোর পোলা সব চা থেকে দেখতেছে, তাই তুই আমার এনে মারবি, এই সীমানা পার করে মারবি। আব্বা, আব্বা, ফুফু, আব্বা কথা কয় না কে? তোর বাপে আর কথা কব না। আব্বা, আব্বা, আব্বা তুমি আমার মাফ করে দিও আব্বা। বাবা রে, তোর বাবা তোরে অনেক ভালোবাসতো বাবা, আর তোর বাবা ইতিমখানায় মাটি দিয়ে যায় নাই বাবা, সব কিছু তোরে দিয়ে দিয়ে গেছে বাবা